আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশের বর্তমান যে পরিস্থিতি তাই নিয়ে দু একটি কথা বলার জন্য আসলে আজকে এই ভিডিও তৈরি করা। তো যাই হোক, আমাদের দেশে বর্তমান যা চলতেছে বা যা হইতেছে আমরা আশা করি সবাই কম বেশি জানি বা মিডিয়ার কল্যাণে কম বেশি সবাই দেখতেছি বা শুনতেছি। তো বিষয়টা হলো সাম্প্রতিক, তার ভিতরে কয়েকটি ঘটনা আছে, যেমন কুমিল্লার যে ঘটনাটা, মা সহ তিনজনকে হত্যা, গত কয়েকদিন আগে মিডফোর্ড হসপিটালের সামনে পাবলিক প্লেসে সোহাগ হত্যাকাণ্ড, তারপরে চাঁদাবাদি চাঁদার জন্য গুলি করা, তারপরে খুলনাতে কিডন্যাপ করা, মুক্তিপণ দাবি করা, যাই হোক ইত্যাদি অনেক প্রতিনিয়তই নতুন নতুন ঘটনা ঘটতেছে। তার ভিতরে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মিটফোর্ড হসপিটালের সামনে যে ঘটনাটা ঘটছে, সোহাগ হত্যাকাণ্ড। লালচাঁদ সোহাগ, ডাকনাম সোহাগ, উনি একজন বাঙালি ব্যবসায়ী ছিলেন। যাই হোক, ওনার সেই হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে তো প্রথম থেকে আমরা নিউজ পেলাম যে, মানে মিডিয়াতে নিউজটা এরকম হলো যে সোহাগ ছিল আওয়ামী লীগের কী বলে কর্মী সমর্থক বা নেতা ছিল। তো যেহেতু সে মানে এখন বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বা আওয়ামী লীগের মানে ওদের সবাই পলাতক, যে যার মতো করে আছে। তো বিএনপির থেকে তাকে ব্যবসা বাণিজ্য করতে, বিএনপি নেতাকর্মীরা তাকে ব্যবসা বাণিজ্য করতে বাধাগ্রস্ত করা বা চাঁদা দাবি করা, কারণ সে আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সে দোসর বা আওয়ামী লীগের সে সাথে যুক্ত ছিল কোনো না কোনো, এরকম মানে খবর আসলো প্রথম দিকে। তারপরে আবার খবর আসলো, মানে মানে খবর যেটা আমরা দেখলাম বা শুনলাম যে সে আসলে আওয়ামী লীগের না, সে ওখানে ব্যবসায়ী করতো, সে একজন ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীর কাছে বিএনপির বা যুব দলের নেতাকর্মীরা চাঁদা দাবি করাতে, এবং সেটা মানে খুবই মানে অত্যাধিক বেশি পরিমাণে সেই চাঁদা দাবি করাতে, সেটা নিয়ে বাকবিতণ্ডতার এক পর্যায়ে তাকে খুন করা হয়। এরপরে আবার নিউজ আসতেছে বা আমরা দেখতেছি যে আসলে না, যে খুন হয়েছে সেও বিএনপির একজন কর্মী ছিল, আর যারা খুন করছে বা এই হত্যাকাণ্ডটা করছে তারাও বিএনপির কর্মী বা নেতাকর্মী ছিল বা আছে। যদিও মানে তাৎক্ষণিকভাবে বা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে কাকে কাকে যেন। আবার বিএনপি থেকেও এরকম বিভিন্ন রকম করা হচ্ছে যে যিনি নাকি যিনি যিনি মারা গেছেন উনি একজন ব্যবসায়ী, আর যারা মারছেন তাদের মূল যারা মারছে তাদেরকে মানে কাউকে আসামি করা হয় নাই, বা মূল আসামিকেই এখনও ধরা হয় নাই, বা তার নাম নাই। হ্যাঁ, এরকম বিভিন্ন নানা বক্তব্য। আমার বক্তব্য হলো, এর আগে পর্বে বিগত বা এর আগে যদি এসব ঘটনা মানে আমি মানে একেবারে খোলাখুলি যদি বলি যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন এই কাজগুলো বা এগুলো কি কারা করছে? স্বাভাবিক, আমরা সবাই জানি যে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এই লীগ, ও লীগ, আওয়ামী লীগ এরা করছে, এটা স্বাভাবিক। তো যেহেতু আওয়ামী লীগ এখন নাই, ক্ষমতায় নাই, দেশে নাই, পাওয়ারে নাই, কোনো দিক থেকে নাই, তো আছে কারা? আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যে মানে রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, জাসস, মাসস, তারপরে কি বিজেপি টিজেপি, যাই হোক সব রাজনৈতিক দলের নাম জানাও নেই যদিও যায়। তো এই হত্যাকাণ্ডের দায় নেবে কে? এই হত্যাকাণ্ডের দায় মানে রাজনৈতিক দল নেবে, নাকি যে স্থানটিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল সেইখানকার আইন শৃঙ্খলার মানে রক্ষার যারা নিয়োজিত ছিল তারা নেবে, নাকি পাবলিক নেবে? আসলে কারা নেবে, কে নেবে? এটা নিয়েও অনেক বাকবিতণ্ডতা মানে অনেক তর্ক বিতর্ক চলতেছে। তবে আমি আমার যুক্তিতে বা আমার হিসাবে এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে সরকারকে একদম। বিএনপি যে আমি বলবো না, বিএনপি মানে তার বিএনপি কর্মী সমর্থক বা বিএনপি সমর্থক সে কর্মী যারা ছিল তারা যে নির্দোষ সেটা আমি বলবো না। যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা অবশ্যই একটি খুব খারাপ কাজ, বা এটা একটি লোমহর্ষক যে ঘটনাটা ঘটছে, এটা বাংলাদেশের ইতিহাসে খুবই মানে কষ্টদায়ক, বেদনাদায়ক। এটা এরকম কোনো ঘটনা যেন কারোর সাথে আর মানে না ঘটে, কখনোই যেন না ঘটে, এই কাম্যই বা এই আশাই করি। তবুও বিএনপি বিএনপির পক্ষ থেকে বা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি বলা হয়, তাকে সেটা বিচার করবে জনগণ। আগামীতে নির্বাচনে সেটা জনগণ মানে
সেটা বিবেচনা করবে যে বিএনপিকে মানুষ ভালোবাসবে নাকি ঘৃণা করবে নাকি কি করবে, সেটা নির্বাচন সকল কার্যক্রমের উপরে জনগণ নির্বাচন মানে করবে, যে জনগণ বিবেচনা করবে যে বিএনপিকে তারা কতটুকু ভালোবাসা বা মায়া মমতা, ত্যাগ, তিতিক্ষা, ঘৃণা কি দিবে। কিন্তু বর্তমানে যেসব ঘটনা, শুধু এই মিটফোর্ডের এই ঘটনাটা না, আরও অনেক ঘটনাই ঘটতেছে যেগুলা খুবই হৃদয় বিদারক। এই ঘটনা আমি মনে করি এই সকল দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে বা নিতে হবে। দেখুন, আমি আমার হিসাবে যেটা বুঝি, বর্তমানে ক্ষমতায় আছে কারা? একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো বিএনপি কি বর্তমানে ক্ষমতায় আছে? বিএনপি কি দেশ চালাচ্ছে? বিএনপি কি সরকারে আছে? নাই। জামায়াত ইসলাম মানে সরকারে আছে, দেশ চালাচ্ছে? নাই। এনসিপি চালাচ্ছে? না। জাসদ, জাতীয় পার্টি, জেপি, যারাই আছে এরা কি চালাচ্ছে না। সরকারে নাই, দেশ চালাচ্ছে না, পাওয়ারে নাই, চেয়ারে নাই, গদিতে নাই, ক্ষমতায় নাই। তাহলে দেশ চালাচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওখানে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা, আমরা মনে করি কি বা যেটা হওয়া উচিত, সবাই নিরপেক্ষ, কেউ রাজনৈতিক দলের সাথে ওইভাবে সম্পৃক্ততা নাই। মানে এই চিন্তাধারা বা এইভাবেই তাদেরকে ওইভাবে উপদেষ্টা হিসেবে বানানো হয়েছিল তখন, যেটা আমরা জানি বা মিডিয়ার কল্যাণ দেখছি। যাই হোক, তো সেখানে এখন বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজি করে বা আওয়ামী লীগের নেতাকর্মী যদি চাঁদাবাজি করে বা জাতীয় পার্টির নেতাকর্মী চাঁদাবাজি করে বা খুন করে বা অন্যায় করে, ধর্ষণ করে, রেপ করে, মানে যাই হোক, মানে এই ধরনের সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অন্যায় করে, অপরাধ করে, তো সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা কোথায়? এগুলো মানে প্রতিরোধ করা বা এগুলোর মানে শক্ত হাতে এর বিচার করা। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দল ক্ষমতা নাই। এখন যে সরকারটি ক্ষমতায় আছে বা সরকারে আছে, এদের কাছে সবাই সমান। কি বিএনপি কি আওয়ামী লীগ কি, অন্যায় যেই করবে, অপরাধ যেই করবে, তাকে মানে আইনের আওতায় বা বিচার অধীনস্থ হতে হবে। এটাই হওয়া উচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার বলি আর তত্ত্বাবধায়ক সরকার বলি। তাদের নীতি, তাদের কাছে কোনো দল মানে বিশেষ সহায়তা না হওয়ার উচিত নয়। বিএনপি তো মানে স্বাভাবিক, আমি তো যেটা বুঝি, বিএনপি এখন কোনোভাবেই মানে তার দলের কী বলে যে এটা এই খুনের বা এই হত্যাকাণ্ড বা যাই কিছু করতেছে এর দায়ভার বিএনপি বহন করবে না, কারণ বিএনপি তো এখনও পাওয়ারেই যায় নাই, বিএনপি তো এখনও ক্ষমতায় যায় নাই। তো বিএনপি কেন এটার দায়ভার নেবে? আপনি যিনি পাওয়ারে আছেন, যিনি ক্ষমতায় আছেন, আপনি কেন এটা মানে শক্ত হাতে দমন করতেছেন না? আপনি কেন প্রতিরোধ করতেছেন না? আপনার সমস্যা কী? আমি ইউনূস সাহেবকে বলতেছি, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতেছি, আপনার সমস্যা কোথায়? আপনার আজ প্রায় 1 বছর হতে চলেছে, এখনও আপনি মানে শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না, ল অ্যান্ড অর্ডারের প্রতিফলন আপনি মানে দেশের মানুষজন দেখতে পারতেছেন না কেন? আপনি এখনও অনভিজ্ঞ? দেখুন, এই ঘটনা ঘটার পরে যে বিষয়গুলো উঠে আসতেছে, ছাত্র জনতা বলি, মানে সকল শিক্ষার্থীরা বা সকল জনতা সব মিছিল হচ্ছে, মিডিয়া হচ্ছে বা স্লোগান হচ্ছে, কই সরকারের বিরুদ্ধে তো কোনো স্লোগান শুনলাম না। মানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, বা মানে এর দায়ভার নিতে হবে, বা ইয়াতে সরকারের এর দায়ভার নিতে হবে, এই মর্মে বা এইরূপ এই জাতীয় কোনো স্লোগান বা কোনো কথা, কোনো মিটিং তো মানে বর্তমানে যারা শিক্ষার্থী আছে বা যারা এই মানে এনসিপি বলি আর এই বৈষম্য ছাত্র বিরোধী বলি, এই যে একটা মানে টোটাল গ্রুপটা বা এই টোটাল বিষয়টা, তাদের স্লোগানে তো শুনলাম না যে সরকার বিরোধী কোনো স্লোগান, স্বরাষ্ট্র উপদেষ্টা বিরোধী কোনো স্লোগান, বা আইন শৃঙ্খলার যে অবনতি তার বিরুদ্ধে কথা বলা। সকল অপবাদ বিএনপির উপরে, এই না হলে এই জামাতের উপরে, না হলে আওয়ামী লীগের উপরে, না হলে অমকের উপরে, তমকের উপরে। আর এরা তো ক্ষমতায় নেই, এরা তো পাওয়ারে নেই, এরা তো এরা এদের 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 এরা তো এখনও চেয়ারেই বসে নাই। আপনি কিভাবে আপনার প্রশাসন চালান? ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আপনার প্রশাসন কিভাবে চালান যে আপনার কথা মানে শুনে না, বা আপনার অর্ডার ফলো করে না, বা আপনার মানে আপনার প্রশাসন আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয় কেন? আপনি কিভাবে চালান? আপনি এটা হওয়া উচিত না। এভাবে আসলে মানে দেশ, বিশেষ করে যখন একটা নিরপেক্ষ সরকার যখন দেশে
বিদ্যমান থাকে, তখন সাধারণ মানুষের ভিতরে একটা মানে কী বলে যে ফুর্তি, মানে একটা খুব কাজ করে। কারণ কোনো ভয় থাকে না, মনে ভয় থাকে না, মানে খুব ফুর্তিলা একটা ভাব থাকে, এটা হচ্ছে সাধারণ মানুষের ভিতরে। কারণ কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া নাই, কোনো রাজনৈতিক দলের ভয় ভীতি নাই, কোনো রাজনৈতিক দলের মানে অপরাধ জুলুম নির্যাতন নাই, যেগুলো আমরা এই বিগত বছরগুলোতে দেখে আসছি বিভিন্ন দলের থেকে যেগুলো সংগঠিত হয়েছে। তো একটা নিরপেক্ষ সরকার হয়েও আপনি আপনার প্রশাসন চালাতে পারতেছেন না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারতেছেন না, এভাবে কি দেশ পরিচালনা করা যায়? মানুষ একের পর এক খুন হইতেছে, মানুষ মার্ডার মানে রেপ হইতেছে, কারো সম্পদ যেতেছে, কারো হাত পা কেটে ফেলাইতেছে, কারো মানে খুলনায় দেখলাম কারা যেন যুব দল না যুব ছাত্র দল কার যেন মাইরা আবার তার পায়ের রক্ষা দিচ্ছে, হোক সে যে দল হোক। কেন? আমি দল বিশেষ কোনো কথা বলতে চাই না, আমি ব্যক্তি বিশেষ মানুষের জনগণ হিসেবে কথা বলতেছি বা চাই, সেটা হলো যে একজন মানুষকে মাইরে ফেলাইয়া আবার তার কেটে ফেলে। তো মিটফোর্টে যে ঘটনা ঘটলো, মানে পাবলিক প্লেসে এইভাবে তার 100 গজের ভিতরে আনসার ক্যাম্প ছিল, আনসারের সদস্যরা ছিল, তাদের হাতে অস্ত্র ছিল না? তারা কি মানে অস্ত্র দিয়েছেন কী জন্য? শোডাউন করার জন্য, আইবাস করার জন্য? আশ্চর্য একটা বিষয়। এইভাবে দেশ পরিচালনা মানে করা বা এইভাবে দেশের মানুষের জান মাল থেকে শুরু করে মানুষের এই যে আজকে মানুষ ভয়তে কথা বলতেছে না। আপনার সরকার একটা নিরপেক্ষ সরকার থাকা অবস্থায় আপনারা দেখুন, মানে ওখানে আমি প্রতিদিনই খবর দেখি বা চেষ্টা করি যে দেশ বিদেশে মানে একটু খোঁজ খবর রাখা বা একটু বিভিন্ন মানে খোঁজ খবরের সাথে মানুষের সাথে থাকা আর কি, সব কিছু জানার। তো ইয়াতে দেখলাম, টেলিভিশন দেখলাম, খবরে দেখলাম যে বিভিন্ন মিডিয়া ওখানে গেছে, বিভিন্ন ইউটিউবার ব্লগাররা তারা ওখানে গেছে মানুষের কাছে জানার জন্য, তাদের কাছ থেকে মানে একেবারে কী বলা যায় বাস্তবিক একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার ওখানকার নিতে গেছে। একটা লোক ওখানে কথা বলতে যাচ্ছে না। কেউ বলে চিনি না, কেউ বলে জানি না, কেউ বলে ছিলাম না, কেউ বলে আমি ঘুমাই গেছিলাম, আমি দোকান বন্ধ করেছিলাম। মানে ওইখানে কেউ কথাই বলতে চাচ্ছে না যে এই বিষয়টা নিয়ে। কেন? মানুষের মনে তো ভয় কিসে? এখন কি আওয়ামী লীগ সরকার যে গুম করে ফেলাইব, আয়না করে নিয়ে যাইব, প্রসাদ ছেলে নিয়ে যাইব? এখন কি বিএনপি সরকার যে বিএনপি দেশ চালাইতেছে, এই দলের বিরুদ্ধে কথা বললে মাইরে ফেলাইব, করে ফেলাইব? চালাইতেছেন আপনি চালাইতেছেন। তাহলে আপনার সরকারে ইউনূস সাহেবের সরকারে একজন নোবেল, যে আপনি তো শান্তিতে নোবেল পাইছিলেন, তো শান্তিতে আপনি নোবেল পাইছিলেন, আপনি শান্তিতে নোবেল পাই একটা দেশের প্রধান হয়ে, দেশের সরকার প্রধান হয়ে দেশ পরিচালনা করতে, দেশের মানুষের শান্তি আপনি দিতে পারলেন না। শান্তিতে নোবেল পাই আপনি দেশের মানুষের শান্তির কথা আপনি চিন্তায় করতেছেন বলে আমার তো মনে হয় না। মানুষ আপনার ভয় পাবে কেন? মানুষ আপনার সরকারকে ভয় পাবে কেন? মানুষ তো এখন বরং যে বুক ফুলিয়ে চলবে, কারণ সাধারণ মানুষের জনগণের যারা রাজনৈতিক বিভিন্ন দলের যারা নেতাকর্মী বা নেতৃবৃন্দ আছে, তারা এর আগে পরে আমরা যা দেখছি তত্ত্বাবধায়ক সরকারের সময় বা বিভিন্ন এরকম নিরপেক্ষ যে সরকারগুলো হয়েছে, তাতে রাজনৈতিক দলের সদস্য থেকে শুরু করে যারা নেতাকর্মী যারা তারা থাকে চাপে, আর সাধারণ মানুষ থেকে বুক ফুলায় চলে। তো এখন দেখতেছি তার উল্টাটা। আপনার সরকার আমরা দেখছি তার ঠিক উল্টাটা। সাধারণ মানুষ কথাই বলতে চাইতেছে না, মানুষের মনে ভয়, বুক ভয়। কেন ভয়? কী ভয়? এটা খুব লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক। কারণ যে সাফল্য আমাদের মানে ধরা দেওয়ার কথা ছিল, বা যে স্বপ্ন মানুষ দেখছিল, বা যে আশা মানুষ করছিল, তার প্রতিফলন তো মানে কোনোভাবেই বা কোনো দিক থেকেই হয়েছে বলে আমার মানে মনে হয় না। বিশেষ করে আপনার দ্বারা, আপনার এই 1 বছরের মানে 1 বছর এখনও হয়ে পারে নাই, কিন্তু এই যতদিন তার ভিতরে আপনার দ্বারা মানুষের কোনো মানে মানুষের আশা স্বপ্ন কোনোটাই পূরণ হয় নাই। বা শান্তি, যে শান্তিতে আপনি মানুষকে মানে কি দিয়ে থাকেন বা আগে বড় দিয়েছেন, সেই শান্তিও আপনি দিতে পারেন নাই। যাই হোক, পরিশেষে একটা কথা বলি, আমি আমার সকল বক্তব্য বা সকল
ওই অভিযোগ সরকারের দিকে। আপনি অবশ্যই একজন সম্মানীয় ব্যক্তি। আপনি যদি নিরপেক্ষতার সাথে বা নিরপেক্ষতা বজায় রেখে দেশ পরিচালনা করতে পারেন তো করেন, আলহামদুলিল্লাহ। যদি নিরপেক্ষতার সাথে আপনার কাছে সবাই সমান, আপনার চোখে সবাই সমান, দল মত নির্বিশেষে সবাই আপনার চোখে সমান, এই পরিপন্থায় বা এই মনোভাব নিয়ে যদি আপনি দেশ পরিচালনা করতে পারেন তো আলহামদুলিল্লাহ। আর আপনার ভিতরে যদি কোনো ধরনের প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণ কোনো মনোভাব থেকে থাকে বা এটাই আর কি, যে প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণ কোনো মনোভাব, কোনো চিন্তা ভাবনা, কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি মানে দেশ পরিচালনা করে থাকেন, তাহলে দয়া করে আপনি ইস্তফা দিয়ে আপনি আপনার রাস্তায় হাঁটেন। এই দেশের জনগণের দেশ, জনগণ বুঝে লইব না। আপনার ভিতরে যদি প্রতিহিংসা থেকে থাকে, প্রতিশোধ থেকে থাকে, সেই মনোভাব থেকে থাকে, আপনার যদি সেই জেদ থেকে থাকে, আপনি যদি আপনার ভিতরে যদি জেদের প্রতিমূল্যায়ন বা জেদের বাস্তবায়ন করার যদি ইচ্ছা আপনার ভিতর থেকে থাকে, তাহলে দয়া করে আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি ইস্তফা দিয়ে বা পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করে আপনি আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় আপনি যান। এই জনগণের দেশ, জনগণ বুঝে নিব সে কেমনে চালাইবো, রাজনৈতিক সরকার দল দিয়ে চালাইবো না ছাত্র দিয়ে চালাইবো না ব্যবসায়ী দিয়ে চালাইবো না কি সরকার ছাড়াই চলবো, এটা জনগণ যেমনি মন চায় জনগণ বুঝে নিব। আপনি দয়া করে আপনার রাস্তায় আপনি যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।